নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কেএম বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি 1 কাপ সুজি আর একটা আলু দিয়ে এরকম একটা ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায়। তাহলে তো কথাই নেই, যারা ব্রেকফাস্ট একটু অন্যরকম ট্রাই করতে চাইছেন সেটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। 2 বাটি জল দেওয়ার পরে জলটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। জল ফুটে গেছে, এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব, তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তারপরে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার যে বাটির 2 বাটি জল দিয়েছি সেই বাটির 1 বাটি সুজি দিয়ে দিলাম, কারণ 2 বাটি জলে 1 বাটি সুজি পারফেক্ট। এবার সুজিটা ভালো করে আমরা রান্না করে নেব। এরকম সুজিটা নাড়াচাড়া করতে করতে যখন দেখতে হবে যে সুজিটা একটা ডলা পাকিয়ে এসেছে আর হাত দিয়ে গোল করে নেওয়া যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমরা সেই সুজির ডোটা নামিয়ে নেব। এরপর কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাতে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমরা অপেক্ষা করতে থাকবো। তারপরে কিছুটা গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা করে নেব। তারপরে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে আমি কিছুটা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে কিছুটা টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এগুলো নাড়াচাড়া করতে করতে দেখো টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি একটা আলু ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে এখানে আমি গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব। যেমন প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। দেওয়ার পরে আবার আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। আলুটা নাড়তে নাড়তে এবার কিছুটা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দেওয়ার পরে আবার আলুটা সুন্দর করে এখানে কষিয়ে নেব। আলু যখন কড়া থেকে ছেড়ে আসবে এবং একটা ডোয়ে পরিণত হবে, তখন বুঝতে হবে যে আলুটা আমাদের পারফেক্ট কষানো হয়ে গেছে। এবার আমরা আলুটা নামিয়ে নেব। একটা হাঁড়িতে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম, তারপরে তার উপরে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তাতে আমি একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নেব ভালো করে। এরপর জলটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর ঢাকনা চাপা দিয়ে ওটা রেখে দিলাম। তারপরে এখানে আমরা চলে আসলাম, হাতে একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিয়ে তারপরে এখানে আমি সেই সুজির ডোটা ভালো করে চেপে চেপে একটা নরম ডোয়ে পরিণত করে নেব। সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে। সুজির ডোটা আমাদের ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে আমরা একটা লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পরে সেই লেচিটাকে হাত দিয়ে ভালো করে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে এবার এটাকে চেপে চেপে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। এরপরে 1 চামচ আলুর পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে চারিদিক থেকে এটাকে পেস্ট করে করে আলুটা ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। আর সুজিটা ভালো করে মুখটা সিল করে নিতে হবে। এরকমভাবে আটকে নিয়ে তারপর হাত দিয়ে ভালো করে আবার গোল করে নিলাম। গোল করে নিয়ে এটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা রেখে দেবো। তারপরে আবার একটা লেচি কেটে নিলাম। লেচি কেটে নিয়ে হাত দিয়ে গোল করে নিলাম। সেম একইভাবে আবার একটা বাটি তৈরি করে নিচ্ছি। এরপর আবার 1 চামচ আলুর পুর দিয়ে দেব। পুরটা দিয়ে আবার সেম একইভাবে সেরকমভাবে মুখটা ভালো করে সিল করে নিতে হবে। মুখটা ভালোভাবে সিল করে নিয়ে আবার এটাকে হাত দিয়ে একটু ভালো করে গোল করে নিতে হবে। ঠিক এরকমভাবে নিতে হবে। এরকমভাবে আমি গোল করে নিয়ে সমস্ত সুজির বলগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এগুলো চলো ভাপে দেওয়া যাক। তারপরে আমি এখানে সেই জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এক এক করে সেই সুজির বলগুলো দিয়ে দেব। সুজির বলটা একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ এটা ভাপানোর পরে একটু ফুলে যাবে। ফুলে গেলে তখন জুড়ে যেতে পারে, সেই জন্য একটু ফাঁকা করে দিলাম। তারপরে এটাকে 10 মিনিট ঢাকনা চাপা রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। তারপরে এগুলো দেখো কত সুন্দর হয়েছে। চলো এরপরে আমরা পরের স্টেপে চলে যাই। তারপরে গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম করে নিয়ে তারপরে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা সুন্দর করে গরম করে নিয়েছি। এবার কিছুটা সর্ষের ফোড়ন দিয়ে দিলাম। তারপরে 1/2 চামচ মতো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
তারপর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে সেই সুজির বলগুলো আমরা এক এক করে দিয়ে দেব। সুজির বলগুলো দিয়ে এগুলো আমরা একটু ফাঁকা ফাঁকা করেই দিয়ে দেব, না তো জুড়ে যেতে পারে। এবারে ফাঁকা ফাঁকা করে দেওয়ার পরে ভালো করে এটা একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এটাকে উল্টে পাল্টে আমরা একটু হালকা দাগ দাগ ধরা পর্যন্ত অপেক্ষা করব। এরপর 2-3 মিনিট আমরা ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। এই রকমভাবে আমি সবগুলো সুজির বলগুলো ভেজে নেব। সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, তারপরে আমি তোমাদের সার্ভ করে এটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।